রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো কেন? জীবনের মায়া নেই? যত সব ছোট লোকের বাচ্চা। সাগর, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। আমার নাম ধরে ডাকছো? কে তুমি? সিকান্দার। তোর জীবনের আশাই তুই আমার জীবন থেকে আমার ভালোবাসার কাজলকে কেড়ে নিয়েছিস। তোকে আজ আমি ছাড়বো না। সিকান্দার, আমার কাজলকে নিয়ে কোনো কথা বলবে না, তাহলে আমিও তোমাকে ছাড়বো না। পুলিশ আমাকে আটকে রাখতে পারবে না সাগর, পুলিশ আমাকে আটকে রাখতে পারবে না। আমি আবার আসবো, আমি আবার আসবো। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। Well done. Well done, Inspector. Well done. থ্যাংক ইউ ডিকে স্যার। বহুত জ্বালিয়েছিস আমাকে, অনেক ক্ষতি করেছিস। তোর এত বড় সাহস, আমার ছেলের গায়ে হাত তুলেছিস। এ হাত আজ আমি গুড়িয়ে ফেলবো। ঠিক, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। তুই আমার কিছুই করতে পারবি না সিকান্দার। তোর শরীর থেকে হাড্ডি মাংস সব আলাদা করে শিয়াল কুত্তা দিয়ে খাওয়াবো, তবেই আমার শান্তি। ইন্সপেক্টর। ইয়েস স্যার। এই নাও, কাল সূর্য ওঠার আগে আমি ওর লাশ দেখতে চাই। জি স্যার। আমার নাম স্বপন। স্টপ মিস্টার স্বপন। স্যার, কে আপনাকে অনুমতি দিয়েছে এভাবে পেটাতে? কার কাছ থেকে আপনি পারমিশন নিয়েছেন? স্যার, ও একটা শহরের বড় ক্রিমিনাল, ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। চুপ করুন। কে ক্রিমিনাল না তা আমার জানা আছে। আপনার বিরুদ্ধে অনেক কমপ্লেইন এসেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। ইউ আর আন্ডার সাসপেন্ড। স্যার। আউট। স্যার। আই সে ইউ গেট আউট। ইয়েস স্যার। সেন্ট্রি। ইয়েস স্যার। ওর বাঁধন খুলে দাও। আমি ভাবতেও পারি না একজন মাস্তান রংবাজ কি করে তোমার ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসে। একজন রাস্তার পথ মাতাল, তার সাথে তোমার সম্পর্ক, সে কিনা আমার ভালোবাসার অংশীদার। সাগর, প্লিজ আমার কথা শোনো। কি আর শোনাবে তুমি? শোনার কি আর বাকি রেখেছ? আমার ভালোবাসা এমন একটি অপাত্রে দান করেছি যে আমার ভাবতে লজ্জা লাগে। ভাবতে আমারও লজ্জা লাগে। আমি এমন একজনকে ভালোবেসেছি যে একজন মাতালের কথায় নিজের ভালোবাসাকে অবিশ্বাস করতে পারে। বিশ্বাস? তুমি কি অস্বীকার করতে পারো সিকান্দার তোমাকে ভালোবাসে না? সিকান্দার তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেনি? দেখতে পারে, স্বপ্ন দেখতে তো কারো বাধা নেই। সেই স্বপ্ন তো আমার স্বপ্ন নয়। সাগর, তুমি আমাকে ভুল বুঝতে পারো। তুমি হয়তো মিথ্যে অভিমানে আমার জীবন থেকে দূরে সরে যেতে পারো, তবুও বলছি সিকান্দার যা বলেছে ওটার মনের কথা। ওই কথার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমি শুধু একটাই অন্যায় করেছিলাম, একদিন আহত অসহায় সিকান্দারকে মানুষ হিসাবে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, সেবা করেছিলাম, সুস্থ করেছিলাম। সেদিন আমি জানতাম না যাকে মানবতার কারণে সেবা করলাম, সুস্থ করলাম, সে একদিন অমানুষের মতো আমার জীবনে শত্রু হয়ে আসবে। বিশ্বাস করো সাগর, তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা, প্রথম প্রেম। কাজল, তুমিও আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আমার সেই ভালোবাসার দাবিদার হয়ে কেউ যদি আমার সামনে এসে দাঁড়ায়, তখন আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না।
সাগর। আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার কর্মচারী থেকে আমার আত্মীয় হবার জন্য তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছ। এ আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না, আপনি ঠিক বলেননি। আপনার ছেলে নিজে আমার বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমার কাজলকে ভালোবেসে বড় বড় স্বপ্ন দেখিয়েছে। স্বপ্ন সে তো চিরদিন স্বপ্নই থেকে যায়। বড়লোক হবার যখন এতই স্বাদ, তাহলে মেয়েকে দিয়ে ব্যবসা করালেই পারো। দিকে সাহেব, খামোশ বেত্তমিজ, বেরিয়ে যাও এখান থেকে, আর কোনোদিন এ মুখ দেখাবে না। হ্যাঁ, বেরিয়ে আমি যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আর কেউ না জানলে আমি জানি, আপনার সব কালো টাকার অহংকার। আর তাই বলছি, আপনার এই অহংকার একদিন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। তোমার কথা যদি সত্যি হয়, তাহলে আমিও বলছি কাজল, তুমি যেমন আমার কাছে জবাব চাইতে এসেছো, আমিও আমার বাবার কাছে জবাব চাইবো। তোমার বাবা যদি জবাব না দেন? তাহলে যে প্রাচুর্যের অহংকারে অন্ধ হয়ে বাবার কর্মচারী বলে তোমার বাবাকে অপমান করেছে, আমার বাবা সেই প্রাচুর্যকে ত্যাগ করে চিরদিনের জন্য তোমার কাছে আমি চলে আসব, সবার সামনে প্রমাণ করব অর্থ প্রাচুর্যের চেয়ে তোমার প্রেম আমার কাছে অনেক বড়, অনেক মূল্যবান। সাগর, তোমার কথা নিয়ে কবিতা লেখা যায়, উপন্যাস লেখা যায়, কিন্তু জীবনের পথ খুঁজে পাওয়া যায় না। জীবন মানে অর্থ আর প্রাচুর্য। যে জীবনে অর্থ নেই, প্রাচুর্য নেই, তাকে জীবন বলা যায় না। কাজেই তুমি তোমার ভালোবাসার দাম দেবার জন্য আমাকে ত্যাগ করে, তোমার মাকে ত্যাগ করে চলে গেলেও দুদিন পরে ঠিকই ফিরে আসবে। এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে আমার পরিচয় তোমার লাগবেই। আমি সেই পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই না, যে পরিচয় একদিন আমাকে বলবে আমি একজন কালোবাজারি স্মাগলারের সন্তান। তুই তোর বাবাকে কালোবাজারি স্মাগলার বলছিস? হ্যাঁ বলছি, আর এই জন্য বলছি, আমার জন্মদাতাকে অস্বীকার করতে পারবে তার শান শকত কালো টাকার পাথরে করা নয়, অস্বীকার করতে পারবে তার বাইরের জীবনটা যত বেশি উজ্জ্বল, তার ভিতরের জীবনটা তত বেশি অন্ধকার নয়। Shut up! তোমার এত বড় সাহস! উত্তেজিত হবেন না, ওকে আমি বুঝাচ্ছি। তোমার কথা আমরা অস্বীকার করছি না সাগর, তবে তুমি জানো না, সৎ পথে বেঁচে হয়তো থাকা যায়, কিন্তু সেই পথে বাড়ি গাড়ি সামাজিক মর্যাদা নিয়ে বেঁচে থাকা যায় না। যারা এই সমাজে আজ প্রতিষ্ঠিত, তাদের 100 ভাগই আজ কালো টাকার মানুষ। কাজে আমাদের ক্ষেত্রে তোমার আপত্তি থাকতে পারে না। তোমাদের কাছে এটা একটা বড় অহংকার, তাই সবকিছুর ঊর্ধ্বে তোমাদের কাছে কালো টাকার দামটা অনেক বেশি, কিন্তু আমার কাছে আমার প্রেমী অনেক বড়। তাই বলছি, আমি আমার ভালোবাসা নিয়ে সৎভাবে বেঁচে থাকতে চাই। তোমাদের কাছে মাথা নত করে আমি আমার ভালোবাসাকে ছোট করব না। চলি আঙ্কেল, চলি মা। সাগর, কোথায় যাচ্ছ? মাথা গরম করলে সব সমস্যার সমাধান হবে না। এসো, এসো আমার সাথে। এসো, এসো। বসো। ইয়ে আপন কা স্টাইল হয়। এখন থেকে তুমি শুধু চুপচাপ ঘরে বসে থাকবে। তোমার সব সমস্যার সমাধান আমি করব। আমি চাই না তোমার কারণে কাজল ও তার সমস্ত পরিবারটা ধ্বংস হয়ে যাক। আমি বলছি, কাজল এই বাড়ির বউ হয়ে আসবে। ভাইজানের সাথে মাইকেলের বৈঠকটা শেষ হলেই আমি ভাইজানকে বুঝাবো